আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব এসএসসি জলবিদ্যুতের ওহমের সূত্র কনসেপ্টটা নিয়ে, অর্থাৎ ভি ও আই এর সম্পর্ক নিয়ে। ওহমের সূত্র এসএসসি পর্যায়ে অনেক ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যেখান থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় বিভিন্ন টেস্ট পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। তো চলো শুরু করা যাক। আমি সাথে আছি মোহাম্মদ শাহিদুর রহমান শাহর, পড়াশোনা করছি সিএসসি কুয়েটে। আচ্ছা, প্রথমে আমাকে বুঝতে হবে ভি ও আই এই জিনিসটা কি, ভি কি আর আই কি। জলবিদ্যুতে আমরা ভি দ্বারা বুঝি বিভব পার্থক্য, বিভব পার্থক্য। আর আই দ্বারা বুঝি তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। আচ্ছা, একটা সার্কিটে ধরে নাও যে কোনো দুটো পয়েন্ট আছে, এ বি। এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট। এর নিজস্ব একটা বিভব রয়েছে, এ পয়েন্টের একটা নিজস্ব বিভব রয়েছে, বি পয়েন্টের একটা নিজস্ব বিভব রয়েছে। বিভব কি এটা নিয়ে স্থির তড়িৎ আলোচনা করা আছে, আশা করি তোমরা পড়ে আসছো। ধরা যাক এ পয়েন্টে বিভব হচ্ছে ভি এ, বি পয়েন্টে বিভব হচ্ছে ভি বি। এখন এখানে তিনটা কেস হইতে পারে। এ ও বি সার্কেলের দুটো পয়েন্ট, এটার বিভব পার্থক্য এ বিন্দুতে ভি এ, বি বিন্দুতে ভি বি। এখানে এখন তিনটা কেস হইতে পারে। ভি এ আর ভি বি সমান হইতে পারে, অর্থাৎ দুইটা পয়েন্টে বিভবের মান সমান। অথবা ভি এ ভি বি হইতে পারে, অর্থাৎ ভি এ এ পয়েন্টে বিভবের মান বি পয়েন্টে বিভবের মানের চেয়ে বেশি। আর ভি এ ভি বি অর্থাৎ বি পয়েন্টে বিভবের মান এ পয়েন্টে বিভবের মানের চেয়ে বেশি। যদি দুইটা পয়েন্টে বিভবের মান সমান হয়, অর্থাৎ এর মধ্যে কোনো বিভব পার্থক্য নাই, বিভবের মান সমান বলতে কি, বিভব পার্থক্য যদি আমি ধরি ভি হচ্ছে বিভব পার্থক্য ভি এ মাইনাস ভি বি, এটা হচ্ছে বিভব পার্থক্যের ফর্মুলা। এখন যদি বিভব পার্থক্য সমান হয়, যদি বিভব সমান হয় তাহলে বিভব পার্থক্য কী হবে, জিরো। আর বিভব জিরো হলে, যদি দুইটা পয়েন্টের বিভব জিরো হয়, বিভব পার্থক্যের মান জিরো হয়, তাহলে ওই দুইটা পয়েন্টের মাঝে তড়িৎ প্রবাহ নেই। অর্থাৎ না তো এ থেকে বি এর দিকে কোনো কারেন্ট যাচ্ছে, অথবা বি থেকে এর দিকে কোনো কারেন্ট আসতেছে, অর্থাৎ এখানে কোনো তড়িৎ প্রবাহ নেই। তড়িৎ প্রবাহের মানও শূন্য। বিভব শূন্য হলে তড়িৎ প্রবাহের মান শূন্য। আরেকটা কেস হতে পারে ভি এ গ্রেটার দেন ভি বি, অর্থাৎ এ বিন্দুতে সরি অর্থাৎ এ বিন্দুতে বিভবের মান বি বিন্দুতে বিভবের মানের চেয়ে বেশি। এক্ষেত্রে কি হতে পারে, বেশি বিভব থেকে কম বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয়, অর্থাৎ আয়ের দিক হবে এইটা। আবার বলি, এ বিন্দুতে বিভব বেশি, বি বিন্দুতে বিভব কম, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে তড়িৎ প্রবাহ হবে। অর্থাৎ এখানে ভি নট জিরো, তড়িৎ প্রবাহ আছে, তড়িৎ প্রবাহ নট জিরো। আর তড়িৎ প্রবাহের দিকটা কি হবে, তড়িৎ প্রবাহের দিক হবে এ থেকে বি এর দিকে, তড়িৎ প্রবাহ নট জিরো। সেম এটার ক্ষেত্রে বলো তোমরা, বলো কি হবে। এখানে ঠিক উল্টাটা, এ বিন্দুতে বিভব কম, বি বিন্দুতে বিভব বেশি। অর্থাৎ আমি এটা রিমুভ করে নিই। আচ্ছা, এ বিন্দুতে বিভব কম, এ বিন্দুতে যেহেতু বিভব কম, তো বি বিন্দুতে যেহেতু বেশি, সো বি বিন্দু থেকে এ বিন্দু থেকে তড়িৎ প্রবাহ হবে। ঠিক উল্টাটা। তো এক্ষেত্রেও সেম, বিভব পার্থক্য শূন্য না, অর্থাৎ তড়িৎ প্রবাহের মানও শূন্য না, বি হতে এর দিকে তড়িৎ প্রবাহ হবে। আশা করি তড়িৎ প্রবাহ আর বিভব পার্থক্য কি এ নিয়ে কনসেপ্ট ক্লিয়ার। এখন চলো ওহমের সূত্রের সাথে এই দুটার সম্পর্ক কি আসলে। ওহমের সূত্র আমাকে দুইটা কথা বলে। ওহমের সূত্র, ওহমের সূত্র দুইটা কথা বলে। প্রথম কথা হচ্ছে, যত বেশি বিভব পার্থক্য, যত বেশি বিভব পার্থক্য তত বেশি তড়িৎ প্রবাহ। আরেকটা কথা বলে, যত বেশি বাধা, বাধা বা রোধ, রোধ কি একটু পর আলোচনা করতেছি, যত বেশি বাধা বা রোধ তত কম তড়িৎ প্রবাহ। এটা নিয়ে আমি একটু ডিটেলসে আলোচনা করতেছি। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, যত বেশি বিভব পার্থক্য তত বেশি তড়িৎ প্রবাহ, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক, ভি সমানুপাতিক আই। কোনো সার্কিটে দুইটা পয়েন্টের মাঝে যত বেশি বিভব পার্থক্য থাকবে, তড়িৎ প্রবাহ তত বেশি হবে। এক্ষেত্রে যখন একটা ব্যাটারির সাথে সার্কিট কানেক্ট করা হয়, এটা একটা সার্কিট, এই পয়েন্ট আর এই পয়েন্ট আছে। আচ্ছা, ধরে নিলাম এখানে একটা লোড আছে। লোড বলতে বাসা বাড়ির ফ্যান, বাল্ব, যা ইচ্ছা তাই ধরতে পারো। আচ্ছা, এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ, এই দুটার মাঝে বিভব পার্থক্য রয়েছে, অর্থাৎ এই টার্মিনাল আর এই টার্মিনাল, এই দুটার মাঝে বিভব পার্থক্য রয়েছে। কতটা, ব্যাটারির যত ভোল্টেজ তার বিভব পার্থক্য তত। আচ্ছা,
এখন এই প্রান্তের মাঝে যেহেতু বিভব পার্থক্য রয়েছে, তড়িৎ প্রবাহ হবে। আর এই বিভব পার্থক্য অর্থাৎ ব্যাটারি যত বেশি ভোল্টের তত বেশি তড়িৎ প্রবাহ হবে। আশা করি এই প্রথম সত্যটা বুঝছো। এরপরে আছি যত বেশি বাধা বা রোধ। আচ্ছা, রোধ কি? আসলে বাধা না, এটাকে যত বেশি রোধ তত কম তড়িৎ প্রবাহ বলা যায়। রোধ বলতেই বোঝায় বিদ্যুৎ প্রবাহের বাধা। রোধ কি? রোধ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের বাধা। এখন নিজে চিন্তা করো, একটা তুমি একটা টেবিলকে ঠেলতেছো, ধরো একটা টেবিল রয়েছে বা একটা বক্স রয়েছে, ঠেলতেছো সামনের দিকে। ঠেলার সময় যত বেশি তোমাকে বাধা দিবে, অপর দিক থেকে যত বেশি বাধা আসবে, তোমার ঠেলা তত কষ্টসাধ্য হবে। অর্থাৎ যত বেশি বাধা বা রোধ, এটাকে আমরা রোধ বলি, বিদ্যুৎ প্রবাহের রোধ বলি, তত কম তড়িৎ প্রবাহ হবে। তো এই সম্পর্কটা কি? আমরা রোধকে আর দ্বারা ডিনোট করি, রেজিস্ট্যান্স, আর তড়িৎ প্রবাহ তো তোমরা জানো আই। আচ্ছা, এটা হচ্ছে বাস্তবানুপাতিক সম্পর্ক। এখন আমরা দুইটা পাইলাম, দুইটা সম্পর্ক পাইলাম। এই 1 আর 2 থেকে যদি আমি 1 আর 2 কে একটা ইকুয়েশনে আনতে চাই, 1 আর 2 কে আমি একটা ইকুয়েশনে আনতে চাচ্ছি, তাহলে আমি কি করব? 1 অ্যান্ড 2 কে আমি একটা ইকুয়েশনে আনতে চাচ্ছি, অর্থাৎ I ইজ ইকাল টু ভি বাই আর। এটা কই থেকে আসছে? ওহমের সূত্র। এটাই হচ্ছে ওহমের সূত্র, এটা মনে রাখতে হবে। এটা আসছে, এক নাম্বার হচ্ছে আই প্রপোর্শনাল ভি, আর একটা হচ্ছে আই প্রপোর্শনাল 1/r। এখান থেকে আসছে আই ইজ ইকাল টু ভি বাই আর। এটা হচ্ছে ওহমের সূত্র। আচ্ছা, এই সূত্রটা অনেক সিগনিফিকেন্স আছে, অনেক তাৎপর্য আছে। এখান থেকে তুমি তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য, এমনকি রোধের সংজ্ঞা দিতে পারবা। আবার অনেক সময় আছে 1 আম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কি বুঝো, 1 ভোল্ট বিভব পার্থক্য বলতে কি বুঝো, 1 ওহম রোধ বলতে তুমি কি বুঝো। এসব যেগুলো খ নাম্বারের প্রশ্ন আছে, এগুলোর উত্তর খুব সহজে করা যায়। কিভাবে? 1 আম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কি বুঝো, এর উত্তর কিভাবে দিব? 1 ওহম বাধা বিশিষ্ট, 1 ওহম রোধ বিশিষ্ট দুইটা পয়েন্টের যদি বিভব পার্থক্য হয় 1 ভোল্ট, তাহলে তাকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। একইভাবে 1 ভোল্ট বিভব পার্থক্য বলতে কি বোঝো? 1 ওহম বাধা বিশিষ্ট বা 1 ওহম রোধ বিশিষ্ট কোনো তারের ভিতর দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হয়, তাহলে যে তারের দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা বলবো 1 ভোল্ট বিভব পার্থক্য। 1 ওহম বলতে কি বোঝো? সেমভাবে যদি 1 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট তারের ভিতর দিয়ে 1 আম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে আমরা তাকে বলবো 1 ওহম রোধ বিশিষ্ট তার। আচ্ছা, এইটুকু বুঝছো আশা করি। এই ওহমের সূত্র এবং এর তাৎপর্য নিয়ে তোমাদের আশা করি অনেক জ্ঞান লাভ হয়ে গেছে। এখন ওহমের সূত্রে একটা গ্রাফ আছে, দেখো এটা যদি আমি ভি ভার্সেস আই গ্রাফ করি একটু, এই অ্যান্ড এই গ্রাফটাও মোটামুটি ইম্পর্ট্যান্ট, ভি ভার্সেস আই। এটা দ্বারা ওয়াই অক্ষ দ্বারা বোঝাচ্ছে তড়িৎ প্রবাহ, আর এক্স অক্ষ দ্বারা বোঝাচ্ছে কতখানি ভোল্টেজ প্রদান করা হয়েছে, অর্থাৎ বিভব পার্থক্য কতখানি প্রদান করা হয়েছে। এই গ্রাফ যদি করা হয়, তোমরা দেখবা যে এটা মূল বিন্দুগামী সরলরেখা হয়েছে একটা, অর্থাৎ আচ্ছা এইরকম একটা সরলরেখা এক্সটেন্ড। আর এখানে যখন এই আইটা নেগেটিভ দিকে আসবে, অর্থাৎ ভোল্টেজও নেগেটিভ, আয়ও নেগেটিভ, ভোল্টেজ নেগেটিভ, আয়ও নেগেটিভ, এটা দ্বারা বোঝাবে যে ভোল্টেজ যখন উল্টাটা হবে, অর্থাৎ ব্যাটারি হয়তো এভাবে লাগানো আছে সার্কিটে, যদি এটাকে এভাবে লাগানো হয়, অর্থাৎ ঠিক উল্টাভাবে লাগানো হয়, তাহলে তড়িৎ প্রবাহের দিকটা আছে যেটা, এটা শুধু উল্টায় যাবে, অর্থাৎ মাইনাস দ্বারা এখানে দিক বোঝায়, এভাবে উল্টায় যাবে দিকটা। এরপর আসি রোধ কি। রোধ নিয়ে একটু আলোচনা রয়েছে। রোধ কি? রোধ বলতে কি বোঝায়? রোধ হচ্ছে, একটু আগেই বলছি, বিদ্যুৎ প্রবাহের বাধা। বিদ্যুৎ প্রবাহের বাধা, বিদ্যুৎ প্রবাহের বাধাকে আমরা রোধ বলি। রোধকে আমরা আর দ্বারা ডিনোট করি, অর্থাৎ রেজিস্ট্যান্স। রোধ আবার তারের লেন্থ এবং তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই দুটোর উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে বললাম? একটা হচ্ছে লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য, আর একটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে এ দ্বারা এবং এটাকে এল দ্বারা ডিনোট করি। আচ্ছা নিজে ভাবো, একটা তোমাদের কাছে একটা কুইজ দিলাম, দেখো এই একটা তার, সেম এই একটা তার, দুইটা দুইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম, অর্থাৎ এখানে যদি প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল আছে এটা সেম, দুইটা মানে দুটো সমান মোটা। এখন এটার লেন্থ এল আর এটার লেন্থ এন প্রাইম, এল প্রাইম এটা বড় এল এর চেয়ে। এখন বলো এইটাতে কম বাধা পাবে না এটাতে কম বাধা পাবে? অবশ্যই এটাতে কম বাধা পাবে। কেন? লেন্থ যত কম, নিজেই ভাবো, একটা এটুকু রাস্তা আর একটা এতটুকু রাস্তা, কোনটাতে বেশি বল প্রয়োগ হবে? অবশ্যই এটাতে বেশি বল প্রয়োগ হবে। একটা টেবিলকে বা একটা বক্সকে যদি তুমি ঠেলতে থাকো, এটাতে বেশি বল প্রয়োগ হবে। অর্থ কি? এটাতে তোমার বেশি বাধা পাচ্ছ, অর্থাৎ তুমি এল প্রাইম এই তারে বেশি বাধা পাইতেছো। আর এল যেটা আছে এটা তোমার কম লেন্থ চাইতে হবে, অর্থাৎ কম বল প্রয়োগ করতে হবে, তোমার বাধা কম, অর্থাৎ তুমি এলে কম বাধা পাচ্ছ। বাধা কম মানে রোধ কম, বাধা বেশি মানে রোধ বেশি, অর্থাৎ রোধ আর লেন্থের সম্পর্ক সমানুপাতিক। এখন আসি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিয়ে। এই একটা তার, সিমিলারলি এ আর একটা তার, দুইটা লেন্থ সেম, কিন্তু একটা মোটা একটা চিকন। এটা ধরো এ, এটা ধরো এ প্রাইম। এ অর্থাৎ এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা মোটা তার একটা, এটা একটা মোটা তার, এটা চিকন তার একটা, এটা চিকন আর এটা মোটা তার। এ মোটা, এ প্রাইম চিকন, অর্থাৎ এ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি। এখন আসো, এটা বোঝানোর জন্য আমরা পানির পাইপ চিন্তা করতে পারি। একটা মোটা পাইপ আছে সেম, তোমার দুইটাই ধরো 1 মিটার বা 1 মিটার বা 1 মিটারে ধরে নাও, আর একটা আছে চিকন পাইপ, দুইটা সেম, দুইটা লেন্থ সেম। এখানে হয়তো লেন্থ সেম হয় নাই, কিন্তু ধরে নাও লেন্থ সেম, লেন্থ সেম। এটা পাইপের ভিতরের অংশ। আচ্ছা, দুইটা লেন্থ সেম, কিন্তু একটা মোটা পাইপ একটা চিকন পাইপ, সমান পরিমাণ জল। ধরে নাও 1 লিটার তুমি পানি যাবে, 1 লিটার বা 5 লিটার ধরে নাও, 5 লিটার পানি এদিক দিয়েও যাবে, 5 লিটার পানি এদিক দিয়েও যাবে। কোনটাতে যাইতে বেশি বাধার সম্মুখীন হবে বা কোনটাতে তাড়াতাড়ি যাবে? যেটাতে তাড়াতাড়ি যাবে সেটাতে বাধা কম, বাধা কম জন্য তাড়াতাড়ি গেছে। 5 লিটার পানি মোটা যে পাইপ এটাতে তাড়াতাড়ি যাবে, অর্থাৎ এটাতে তাড়াতাড়ি পানি বের হবে, এইটাতে অপেক্ষাকৃতভাবে বেশি সময় লাগবে, অর্থাৎ এটার বাধা বেশি, এটার বাধা কম। সেমভাবে এইটার যেটা আছে, যেটা যত মোটা তার, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি রোধ তত কম, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কম রোধ তত বেশি, অর্থাৎ সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন যদি তোমাদের বলা হয় যে একটা ইকুয়েশন ফর্ম করো, তাহলে কি করবা? এই 1 আর 2, 1 আর 2 হতে একটা ইকুয়েশন আসবে, সেটা হচ্ছে রোধের ইকুয়েশন। কি বলছি? রোধ হচ্ছে লেন্থের সমানুপাতিক আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এটা সম্পর্ক না, এখানে একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্ট হচ্ছে রো। এই রোটা কি? রো আবার কই থেকে আসলো? রোটা কি আসলে? রো হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ হচ্ছে কোনো বস্তুর উপাদানের জন্য যেই রোধ, ওইটাকে বলে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধের সংজ্ঞা আছে, ওটা তো পরবর্তীতে আসতেছি, কিন্তু এটা আসলে ডিপেন্ড করে উপাদানের উপরে। উপাদান, উপাদানের উপরে ডিপেন্ড করে, উপাদানের উপর নির্ভরশীল, নির্ভরশীল। আচ্ছা, এটা হচ্ছে রোধের গাণিতিক সূত্র। আচ্ছা, এখানে আরেকটু এককগুলো নিয়ে আলোচনা করি। রোধের একক হচ্ছে ওহম, আপেক্ষিক রোধের একক নিয়ে একটু পরে আসতেছি। দৈর্ঘ্য একক তোমরা জানো মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলেছে মিটার স্কোয়ার। আচ্ছা, আপেক্ষিক রোধ একক তাহলে কি আসবে? আপেক্ষিক রোধকে আমরা লিখতে পারি রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। এটার একক ছিল, এখন এককগুলো নিয়ে একটা ইয়ে করি। একক ছিল ওহম, এটা মিটার স্কোয়ার, নিচে মিটার, এটা এটা কাটলো। মেন একক ও আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, এটা হচ্ছে আপেক্ষিক রোধের একক। এখন আপেক্ষিক রোধ যদি কাকে বলে, সেম আগের রুল ফলো করে যদি আমরা বলতে যাই আপেক্ষিক রোধ কাকে বলে, আপেক্ষিক রোধ হচ্ছে একটা তার আছে ধরে নাও,
তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কোয়ার, আর তারের লেন্থ হচ্ছে 1 মিটার। যদি কোনো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় 1 মিটার স্কোয়ার এবং তারের লেন্থ হয় 1 মিটার, তাহলে ওই তারের রোধই হচ্ছে আপেক্ষিক রোধ। এটা এই সংখ্যা থেকেই আসছে। কিভাবে? যদি কোনো তারের লেন্থ হয় 1 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার, তাহলে ওই তারের রোধকে আমরা বলবো আপেক্ষিক রোধ। অর্থাৎ এটা যখন হবে তখন আসলে কি, তখন আর ইজিক্যাল টু রো, রো যেটা আর সেটা। অর্থাৎ যদি তোমাদের সংখ্যা দিতে বলো তোমরা এভাবে দিবে, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট 1 মিটার দৈর্ঘ্যের তারের রোধই হচ্ছে আপেক্ষিক রোধ। আশা করি আপেক্ষিক রোধ নিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। এর একটা বিপরীত রাশি আছে, যেমন বাধার জন্য একটা রাশি আছে রোধ বা আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধের বিপরীত রাশি একটা আছে সিগমা। এটা হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি। সিগমা দ্বারা কি বোঝায়? সিগমা দ্বারা বোঝায় পরিবাহকত্ব বা কন্ডাক্টেন্স। আচ্ছা, রোধ আবার দুই প্রকার হয়ে থাকে। রোধ একটা স্থির রোধ, একটা পরিবর্তী রোধ। স্থির রোধ বলতে যে কোনো সংখ্যা ধরে নাও, 5 ওহম, এর জন্য একটা আলাদা রোধ আছে, 10 ওহম, এরকম বিভিন্ন রোধ আছে। 5 ওহম, 10 ওহম, 15 ওহম, এগুলো স্থির। একটা সার্কিটে যখন একটা ইউজ করা হয় এটা স্থির, অর্থাৎ 5 ওহম দিলে এটা সারা জীবন 5 ওহম ভাবে কাজ করবে। কিন্তু পরিবর্তী রোধ বলতে আরেকটা রোধ আছে, যেটা তোমরা ল্যাবে দেখবে অ্যাকচুয়ালি। এইরকম একটা যন্ত্র, যেখানে এই পয়েন্টটা, এই জকিটা নাড়ায়ে তুমি রোধ সেট করতে পারো, বিভিন্ন রোধ তুমি সেট করতে পারবা। এটা হচ্ছে পরিবর্তী রোধ, নিজের মন মতো তুমি রোধ সেট করতে পারবা। এইরকম রোধ সাধারণত সার্কিটে দেখা যায় না এবং তোমাদের এসএসসি লেভেলেও এটা নিয়ে বিস্তর আলোচনা নেই। এরকম রোধকে পরিবর্তী রোধ বলে। শুধু সংজ্ঞাটা তোমার জন্য ইম্পর্ট্যান্ট। পরিবর্তী রোধ কাকে বলে? যেই রোধের মান নিজের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করা যায়, অর্থাৎ প্রয়োজনের সাপেক্ষে চেঞ্জেবল, ওই রোধই হচ্ছে পরিবর্তী রোধ। আচ্ছা, আমরা ভি ও আই অর্থাৎ বিভব পার্থক্য ও তড়িৎ প্রবাহ নিয়ে জানছি, এবং এর সাথে রিলেটেড আরেকটা রাশি রোধ, এটা নিয়ে আমরা ডিটেলসে জানছি। আপেক্ষিক রোধ কি এটা নিয়ে জানছি, পরিবাহকত্ব কি এটা নিয়ে জানছি। এখন একটা প্রবলেম করা যাক। আচ্ছা, একটু আগে বলছি আপেক্ষিক রোধ কার উপর ডিপেন্ড করে? আপেক্ষিক রোধ ডিপেন্ড করে উপাদানের উপর, বস্তুর উপাদানের উপর। ধরে নাও কয়েকটা বস্তু আপেক্ষিক রোধ দেওয়া আছে, আপেক্ষিক রোধ, কয়েকটা বস্তুর আপেক্ষিক রোধ দেওয়া আছে। বস্তুগুলো হচ্ছে রূপা, এটা আসলে তারের উপাদান। ধরো রূপার তার থাকে না, ওটার উপাদান ধরো, মানে ওই তারের উপাদান রূপা, ওইটার আপেক্ষিক রোধ হচ্ছে 1.6 × 10⁸ ওহম মিটার। আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। তারপর ধরো তামার তার, এই তামার আবার আপেক্ষিক রোধ কত? 1.7 × 10⁸ ওহম মিটার। তারপরে ধরো টাংস্টেন, এইটার আপেক্ষিক রোধ হচ্ছে 5.5 × 10⁸ ওহম মিটার। আর নাইক্রোমের তার, এইটার আপেক্ষিক রোধ হচ্ছে 100 × 10⁸ ওহম মিটার। এরকম 4টা উপাদানের আপেক্ষিক রোধ দেওয়া আছে। আর প্রশ্নটা হচ্ছে, এই আপেক্ষিক রোধ ইউজ করে, এই তারগুলা ইউজ করে, এই 4টা তার তোমার কাছে দেওয়া আছে, এই 4টা তার ইউজ করে 1 ওহম রোধ তৈরি করো। 1 ওহম রোধ তৈরি করো। অর্থাৎ এর এই রূপার বা একটা রূপার তার আমি নিলাম, এটা নিয়ে আমার তৈরি করতে হবে 1 ওহমের তার। এটার জন্য আমার লেন্থ কতখানি নেব, আবার প্রসেসের ক্ষেত্রফল কতখানি নেব, এটা আমাকে ডিসাইড করতে হবে। ডিসাইড করে আমাকে একটা কি করতে হবে? 1 ওহমের তার নিতে হবে। এখন তোমরা জানো যে রোধের সূত্র কি? রো এল বাই এ। এখন এখানে আমার কাছে রো আছে, রো ফিক্স করে দিছে, আর আরও আমার কাছে ফিক্স করে দিছে 1 ওহম হতে হবে। আমি হয় লেন্থ নিয়ে নাড়াচাড়া করবো, অথবা প্রসেসের ক্ষেত্রফল নিয়ে নাড়াচাড়া করবো। অর্থাৎ ধরে নাও আমি 1 মিটার একটা লেন্থ নিলাম। আচ্ছা, 1 মিটার লেন্থ নিলাম, 1 মিটারে আমার কতখানি প্রসেসের ক্ষেত্রফল হলে আমার রোডটা 1 ওহম হবে, এটা নিয়েও করতে পারি। বা ধরে নাও
1 মিটার স্কোয়ার। 1 মিটার স্কোয়ার অনেক বেশি হয়ে যায়, কারণ 1 মিটার স্কোয়ার তার তো কোথাও আসলে দেখোনি, আসলে তোমরা দেখোনি। তোমরা যদি খেয়াল করো বাসা বাড়িতে যেগুলো আছে ওটা হয়তো 1 মিলিমিটার স্কোয়ার এরকম প্রসেসের ক্ষেত্রে বলে, অনেক চিকন তার থাকে। তো 1 মিলিমিটার স্কোয়ারের একটা প্রসেসের ক্ষেত্রফল বিশিষ্ট তার, এটা কতখানি নিলে এর রোধটা হবে 1 ওহম, এটা তোমাকে বের করতে হবে। তো আমি প্রথমটাই দেখাচ্ছি যে যদি লেন্থ হয় 1 মিটার, ধরি, সলভ করতেছি, হ্যাঁ, ধরি তারের লেন্থ বা দৈর্ঘ্য এল ইজ ইকাল টু 1 মিটার। 1 মিটার না নিই, 1 সেন্টিমিটার নেই। আচ্ছা, 1 সেন্টিমিটার বা 0.01 মিটার, অবশ্যই এসআই করে নিতে হবে। আর আমার আপেক্ষিক রোধ দেওয়া আছে, তারের আপেক্ষিক রোধ রো ইজ ইকাল টু, এটা আমি রূপার তারের ক্ষেত্রে নিচ্ছি, এটা হচ্ছে রূপার ক্ষেত্রে 1.6 ইন্টু 10⁻⁸ ওহম মিটার। রূপার তারের ক্ষেত্রে আমি রো বি দ্বারা ডিনোট করলাম, এটা হচ্ছে রূপার তারের রূপার। ওকে, সেমভাবে তামার তারের আপেক্ষিক রোধ, এটাকে আমি এ দ্বারা ডিনোট করলাম 1.7 ইন্টু 10⁻⁸। টাংস্টেন তারের আপেক্ষিক রোধ, এটা সি দ্বারা ডিনোট করলাম তারপরে নাইক্রোম ডি দ্বারা ডিনোট করলাম। আসলে অঙ্ক বড় না, খুবই সহজ যদি কনসেপ্ট বুঝো, কনসেপ্ট না বুঝলে আবার কঠিন। আচ্ছা, এখন আমি একটা করে দেবো, একটা সাপেক্ষে তোমরা বাকিগুলো করে নিবা। আমি রূপারটা নিয়ে শুরু করতেছি। আচ্ছা, আর ইজ ইকাল টু রো এল বাই এ, আমি ইকুয়েশনটা লিখে নিলাম। আর কে আমার ফিক্স করে দেওয়া হয়েছে 1 ওহমে, রো কত, রূপার ক্ষেত্রে করতেছি, তো রো বি হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁸। লেন্থকে আমি ফিক্স করছি, লেন্থ আমি ধরে নিচ্ছি যে যেই তারে নেব ওই তারের লেন্থ হবে, আমি অলরেডি 1 সেন্টিমিটার করে তার কেটে কেটে রাখছি। এখন কতখানি প্রসেসের ক্ষেত্রফল দিব এটা আমার উপর ডিপেন্ড করতেছে। তো লেন্থটা আমার ফিক্স, লেন্থ হচ্ছে 0.01 মিটার, আর এখানে এটা বাকি থাকে। তো আমি কোন তার ইউজ করছি, রূপার তার, তাহলে আমার কোন তার প্রসেসের ক্ষেত্রফল হবে রূপার তারের, অর্থাৎ এ বি। এখান থেকে এ বির একটা ভ্যালু আসবে, এ বির ভ্যালু আসবে হচ্ছে 1.6 ইন্টু 10⁻10, এরকমই তো আসার কথা, হ্যাঁ, এত মিটার স্কোয়ার, মানে আমার তারটা এতখানি মোটা হবে। সেম ভাবে বাকিগুলা, অর্থাৎ এখানে আমি যদি করি, এখানে যদি আমি তামারটার জন্য করি তামারটার জন্য কত, 1.7 ইন্টু 10⁻⁸, 1.7 ইন্টু 10⁻⁸, আর লেন্থ তো ফিক্স, তাহলে এটা শুধু এখানে চেঞ্জ। তামার তারের জন্য আমার প্রসেসের ক্ষেত্রফল হবে এইটা। সেম ভাবে তুমি টাংস্টেন এবং নাইক্রোম বের করবা। টাংস্টেন এবং নাইক্রোম তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক। আচ্ছা, তো আজকে আমরা আলোচনা করলাম চলতড়িৎ, ওহমের সূত্র, রোধ, আপেক্ষিক রোধ, পরিবাহকত্ব, স্থির রোধ, পরিবর্তী রোধ, এবং এই সম্পর্কিত একটা ম্যাথও করলাম। আশা করি আজকের ক্লাসটা খুব ভালো মতো বুঝতে পেরেছ। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।